মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যে হুমকি দিয়েছেন রাশিয়াকে। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে না পৌঁছায় তবে খুব শীঘ্রই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে তীব্র হয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা। 12 অক্টোবর রোববার মধ্যপ্রাচ্য যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি হয়তো পুতিনের সঙ্গে কথা বলবো। যদি তারা এই যুদ্ধ মিটিয়ে ফেলতে আগ্রহ না দেখায় তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। তিনি আরও যোগ করেন, রাশিয়া যদি তাদের ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আঘাত এড়াতে চায় তবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা, এবং যুক্তরাষ্ট্র আশা করে পুতিন তা শীঘ্রই করবেন। এর এক সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক সহ দীর্ঘ পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের সহায়তা চান। এর পরপরই এই পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে বলেন, এটি চরম উদ্বেগের একটি বিষয়। এই নাটকীয় উত্তেজনাকর পরিস্থিতিতে ইউক্রেন থেকে যদি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে রাশিয়া পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই ক্ষেপণাস্ত্র সরবরাহ সব পক্ষের জন্যই বিপজ্জনক। যতটা রাশিয়ার জন্য ঠিক ততটাই ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের জন্য। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জেলেনস্কি জানান, ইউক্রেন আপ্রাণ চেষ্টা করছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে। এবার তারা শুধুমাত্র ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। ট্রাম্প সম্মতি দিলেই ইউক্রেনের হাতে আসতে চলেছে টমাহক ও এটিএসিএমএস সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এ উদ্দেশ্যে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটন সফরে যাচ্ছে। রোববার রাশিয়া হঠাৎ করেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। কিয়েভ, দোনেস্ক, ওদেসা ও চেরনিহিভ অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র ও সাব স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন কর্মী আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনাকে রাশিয়ার পক্ষ থেকে আকাশপথে চালানো সন্ত্রাসবাদ বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের বিরুদ্ধে 3100 ড্রোন, 92টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1360টি গ্লাইড বোমা ব্যবহার করেছে রাশিয়া। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, অর্থাৎ ইউক্রেনের হাতে এটি পৌঁছে গেলে মস্কো সরাসরি এর আওতায় চলে আসবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে তা যুদ্ধের গতিপথে বড় পরিবর্তন আনতে পারে এবং রাশিয়ার প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। রোমান্স তালুকদার, কালবেলা।